সত্যি যা চাই তা দিবেন তো? তো চাচা হইলো এক কথার মানুষ, সে যারে জবান দেয় তো সেটা দিয়েই দেয়। তুই খালি ছাইয়া দেখ, যা চাইবি তাই দিব। আপনার ছেলেরে চাই চাচা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। তুই আমার ছেলের চাষ মানে আমি তো বুঝলাম না। ওই আমার ছেলে কি ছোট বাচ্চা যে তুই পিঠের কবি লালন পালন করবি? আরে চাচি, আপনার ছেলের আমি বড় করতে যাবো কিসের জন্য? আমি আপনার ছেলেরে চাইছি কারণ আমি আপনার ছেলেরে বিয়ে করতে চাই। চাচা আপনি কিন্তু বলছেন, আপনি কিন্তু এই মাত্র বলছেন আমি যা চামো আপনি কিন্তু দিবেন, এখন কিন্তু না করতে পারবেন না। আমার আপনার ঘরের বউ বানাইতেই হইব, আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতেই হইব। চুপ কর! কাজের বুয়া, অশিক্ষিত বেয়াদব ফকিন্নি। এই তুই ভাবলি কিভাবে যে তোর মতো মেয়ের আমি বিয়ে করবো? হ্যাঁ, আরে বাপ রে বাপ, কত শেয়ানা! সে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বাসায় ঢুকছে। আব্বা, সে তোমার গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দখল করতে চায়, সেই জন্যই সে আমার বিয়ে করতে চাইতেছে, তোমাদেরকে ফান্দে ফেলাইতে চাইতেছে। এখনো সময় আছে, ওরা লাথি মেরে বাসা থেকে বাইর করো প্লিজ। একটা কথা কবি না, লাইজু এই বাসা থেকে বাইরেইব না। লাইজু এই বাসায় সারা জীবন থাকবো। মানে সারা জীবন এই বাসাতে থাকবে মানে? আমি দিলু তালুকদার, এক কথার মানুষ। হ্যাঁ, আমি জবান দিছি তো দিছি। লাইজু যেটা চাইছে সেটা লাইজুর দিব। লাইজু, আমার ছেলের তুমি চাইছো তো, আজ থেকে আমার ছেলে তোমার, তুমি হবে আমার ছেলের বউ। আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। আব্বা, তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা কাজের মাইয়া ফকির নিরামে বিয়ে করবো? তোমরা কেন বাপ মা হয়ে আমারে অরে গোছায় দিতেছো বলো? মা, তুমি কেন কিছু কথা বলতেছো না? তুমি কিছু বলো। বলতেছি তোর আর লাজুর সংসার যেন সুখের হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি আমিও তোর বাপের মতো লাজুরে আমার ছেলের বউ হিসেবে গ্রহণ করে নিলাম। আমি আমার এক পাশে যদি ফাঁসির মঞ্চ, আরেক পাশে যদি এই মেয়ে থাকে, আমি ফাঁসির মঞ্চ বাইসা নিবো, তারপরে এই মেয়েকে আমি কোনোদিন বিয়ে করবো না। তোর আমার বিয়ে করার শখ করতে না? তোর ডাইলের লোকে আলগা লবণ খাওয়া, তোর শখ আমি মিটাই দিতেছি। আপনি এখানে এত রাতে আমার রুমে কি করেন? মাইরা তোর হাড্ডি গুড্ডি গুড়া করতে আসছি, কিন্তু তোর মারতে পারতেছি না, কারণ তুই তো মাইয়া মানুষ। তোর মারুম না, যা পুরোটাই ফুট। টাকার গরম দেখেন না আমার আলবি সাহেব, টাকা দিয়ে আপনি আমার ইজ্জত কিনতে পারবেন না। আর ধর, কে তোর ইজ্জত কিনতে চাইছে? তুই এই টাকা লো এখন সোজা কর্মপুর স্টেশনে যাবি, রাতে ট্রেন ধরে ঢাকা ছাড়বি, আর জীবনে ঢাকা আসার নাম নিবি না। ও, আর যদি না যাই তাইলে? যদি না যাস তুই থাকবি, কিন্তু তোর হাত থাকবো না, পাও থাকবো না, এমন কি গেডি থাকবো কিন্তু কল্লা থাকবো না, বুঝছ না? তোরে কিন্তু আমি ডাইরেক্ট মাইরা ফালামু। তুই বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। আপনি না এত জোকার। শুনেন, আমি এই বাড়িতে আসি এবং থাকবো, পাশাপাশি আমি আপনার বিয়েও করব, আপনার বাচ্চা কাচ্চার মাও হব। দেখি আপনি কি করতে পারেন, পারলে ঠেকান। আর তাছাড়া আপনি এত রাইতে আমার রুমে আইসা তো প্রমাণ করে দিলেন যে আপনি আমার বিয়ে করবেন। আমি কেমনে প্রমাণ করলাম যে আমি তোর বিয়ে করবো? এই যে রাতের বেলা আপনি আমার রুমে আসছেন, তাও এত রাতে, যখন আব্বা আম্মা সবাই ঘুমাইতেছে। এইটাই তো সুযোগ, এখন আমি আপনার ইজ্জত নষ্ট করব। এরপর আপনার আমার বিয়ে করা ছাড়া কোনো উপায়ই থাকবে না। হা হা হা। ইজ্জত মেয়েরা নষ্ট করে না রে ফকিন্নি, ইজ্জত নষ্ট করে ছেলেরা। অশিক্ষিত খ্যাত গারে মাবুত, এটাও জানোস না? দিন বদলাই গেছে আলবি সাহেব। আগে পোলারা মাইয়া গো ইজ্জত নষ্ট করতো, কিন্তু এখন চাইলে মাইয়ারাও পোলা ইজ্জত নষ্ট করতে পারে, যেটার প্রমাণ আমি আপনার এখন দিব। এই, এই চল, চল, চল। বাঁচাও! বাঁচাও! চাচা! চাচি! কি আলবি, তুই এত রাতে ওই লাইজুর টাকা খাচ্ছিস কেন? ইয়ে মানে আব্বা, ওর নাকি টাকা দরকার ছিল, বুঝছো, সেজন্য আমার কাছে ধার চাইছিল, সেটা দিতে আসছিলাম। হায় হায়, কত বড় মিথ্যা কথা! কি মৃত্যুকের মৃত্যুক রে বাবা রে বাবা! মিথ্যা কথা চাচা, আপনার ছেলে আমার রুমে আসছে টাকা নিয়ে, বলতে আমারে যে সে যা বলবে আমি যেন তাই করি। আমি আসলে টাকা নিতে চাই নাই, দেখে সে আমার সাথে জোরাজোরি করতেছিল, এই জন্য আমি চিৎকার দিয়ে আপনাকে দুইজনের ডাকছি। জি 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 আলবি, তোর এত অধপতন, তুই এত খারাপ, মধ্যরাতে তুই একটা মায়ের টাকা সারতেছস। আম্মা, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ চাচি, চাচা ঠিক কথা বলছে, চাচা ঠিক কথা বলছে, আমি মিথ্যা কথা কইতেছি। আজকে আবারও প্রমাণিত হইলো গরিবের ইজ্জতের কোনো দাম নেই চাচি। চাচা, লাইজু, তুই কান্দিস না, তোর ইজ্জতের দাম অবশ্যই আছে। লাইজু তো মিথ্যা কথা কইতেছে না, তার প্রমাণ হচ্ছে তোর হাতের ওই টাকা। সি, 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 সি। তুই আমার ছেলে, ভাবতে আমার অবাক লাগতেছে। যেহেতু লাইজুর ঘর রাতে তুই ঢুই গাই পড়ছ,
লাইজুরে ছাড়া অন্য কারো তুই বিয়ে করতে পারবি না। ভাবছিলাম এই বিয়েটা আমি 15-20 দিন পরে করামু, এখন দেখতেছি 2-3 দিনের ভিতরে এই বিয়ের ঘটনা ঘটাইতে হবে। আব্বা প্লিজ এত বড় শাস্তি দিয়েন না। আমি ওরে টাকা দিতেছিলাম ও যেন বাড়িতে চলে যায়। আমার আসলে এত রাতে তোমার ঘরে ঢোকা একদম উচিত হয় নাই। তুমি আমাকে মাফ করে দাও বোন। এই কিসের বোন? হ্যাঁ, দুদিন পরে ওর লগে তোর বিয়া, কিসের বোন ডাকস? তুই ডাকবি হ্যাঁ গো ও গো, আচ্ছা তোর লজ্জা লাগতেছে না? ঠিক আছে হিন্দিতে ডাক, হ্যাঁ জি ও জি, আসো জি বসো জি। 2 দিন না 2 জনম পরে বিয়ে হলেও আমি ওর বিয়ে করবো না। আমি দরকার পড়লে আত্মহত্যা করবো। আর তোমরা যদি ওর সাথে আমার বিয়ে নিয়ে আরো প্রেশার দাও তাহলে কিন্তু আমি বাড়িতে আগুন লাগাই দাও দাও করে সব জ্বালায় ফেলবো। আরে আগুন তুই কি লাগাবি? আগুন লাগাবো আমি। কালকে সকাল হইতে দে, দেখবি আগুন কারে কয়। বাইরে যাও। এই, এদিকে আয়। এই মানজা মারা কাপড় তুই পরে করে যাচ্ছিস? এই লং ড্রাইভে যেতেছে ফ্রেন্ডের সাথে চিল করতে। লং ড্রাইভে যাও আর শর্ট ড্রাইভে যাও, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে এই কথা স্বীকার করে যাও, বাসায় ফিরে আইসে লাইজুরি বিয়ে করবা। আমি এক কথা তোমাদের কতবার বলবো বলো তো? কথা কি কান দিয়ে ঢুকে না তোমাদের? আমি এখন বাংলায় বলতেছি, ওই কামের সেরে আমি জীবনে বিয়ে করবো না। লাইজুরি যখন তুই বিয়ে করবি না, তাহলে তোর ভরণ পোষণ আমি করতে পারবো না। তোর হাত খরচের কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। তুই তোর নিজের ইনকামে চলবি, নিজের টাকায় খাবি, নিজের টাকায় বাসা ভাড়া করে সেই বাসায় থাকবি। আমার বাসায় তোর টাকা নাই। আম্মা আব্বা এগুলো কি কইতেছে শুনুন তো। তোর বাবা ঠিকই বলছে, শুধু তাই না, এখন থেকে তোর বাবা তোর পিছনে যত টাকা খরচ করে, যা যা খরচ করছে সব ফেরত দিবি। এই যে গাড়ির চাবি, মোবাইল, ঘড়ি, কাপড় চোপড় সবকিছু তুই ফেরত দিবি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব সব দিবি। তোমাদের মতো নিষ্ঠুর বাবা মা আমি জীবনেও দেখি নাই। ঠিক আছে থাকবো না আমি এ বাড়িতে, লাগবে না তোমাদের কিছু। আমি তোমাদের দেয়া সবকিছু ফেরত দিয়ে দিব, আমার সাথে কিচ্ছু রাখবো না। বলো কি কি ফেরত দিতে হবে তোমাদের বলো। ঠিক আছে, গাড়ির চাবি দিয়ে শুরু করি। দে গাড়ির চাবি দে। গাড়ির চাবি দিলাম, সমস্যা কি? তোর এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর টাকা পয়সা আছে সব ফেরত দে। নাও, এই মানি ব্যাগে সব আছে, খুচরা 100 টাকা আছে, ওটাও তুমি দিছিলা। কয়দিন আগে একটা আইফোন কিনে দিছিলাম না, ওইটা ফেরত দে। 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 সামান্য একটা আইফোন নিয়ে যে ছোট লোকগিরি দেখালেন আম্মা, সারা জীবন মনে থাকবে। তাই দাঁড়া। আবার কি ফেরত দিতে হবে তোমাদেরকে? এই যে পায়ের জুতা থেকে শুরু করে জামা কাপড়, সব থেকে জামা কাপড় এগুলো আমার পয়সা কিনা। তুমি কেমন আছো? প্যান্ট এটা প্যান্ট খুলে দিতে হবে। হ্যাঁ প্যান্ট খুলেছে, প্যান্ট। কি ফেরত আসিস কেন? যা। এই অবস্থায় কোথায় যাব, কেমনে যাব, কি খাবো, কি পরবো? কি করবি না করবি এখন এটা নিয়ে ভাবতে চাই না। তোর দায়িত্ব করেছি বাসার থেকে, তুই বেরোয় যা। আব্বা আমার নিজেরে খালি খালি লাগতেছে, এতিম লাগতেছে, বিধবা লাগতেছে, মনে হইতেছে হালকা হয়ে গেছি। আমি বুঝতে পারছি তোমরা টাকা পয়সা না দিলে আমি চলতে পারবো না, তোমার গাড়ি না থাকলে আমি ঘুরতে পারবো না, তোমরা যদি ফোন না দাও তাহলে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার কিচ্ছু চালাইতে পারবো না। তোমাদের টাকায় কিনা জামা কাপড় না পরলে আমার সারা জীবন এরকম খালি গায়ে থাকতে হবে, আমি সেটা পারবো না। আব্বা আমার সবকিছু আমারে ফেরত দেন। অবশ্যই ফেরত দেব। তার আগে তুই বল, লাইজিরে বিয়ে করতে রাজি? স্বামী বিদেশ, সকালে কিস্তি, কিচ্ছু করার নাই, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ জানে চাইছে তারে মিলাই দিছো। চাচা চাচি দূর, কি চাচা চাচি, শ্বশুর আব্বা, শ্বশুর আম্মা, আপনারা আমার দোয়া করে দেন, দোয়া করে দেন যেন আপনার ছেলের আমি সুখে রাখতে পারি। আব্বা দাঁড়াইছেন কেন? যাই বিয়ের আয়োজন শুরু করেন। কিসের আয়োজন? আব্বা খবরদার, দেখেন আপনার প্যারাপেরিতে আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু এই বিয়েতে কোনো আয়োজন হবে না। শুধুমাত্র কাজী ছাড়া দুনিয়ার আর কেউ জানবে না যে আমি লাইজুরে বিয়ে করছি। এমনকি কোনো বাসর ঘরও সাজানো হবে না। এটা কোনো কথা আম্মা? এটা কোনো কথা? আব্বা বলেন বাসর হবে না কিসের জন্য? বাসর ঘর সাজাবে না কেন? বাসর ঘর সাজাতে আসলে ডেকোরেটর পোলাপাইন আসবে, তারপরে এক মুখ থেকে দুই মুখ, পরে সবাই জানা জানি আসবে যে আমি কামের মায়ের বিয়ে করছি। দেখেন আব্বা আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু যদি কোনো আয়োজন না করেন তাইলে আমি ওর বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা রাখছ, আমরাও তোর কথা রাখলাম। বিয়েতে কোনো আয়োজন হবে না, বাসর ঘর সাজানো হবে না। তো বিয়েতে দেরি করা যাবে না, আজকে রাত্রে কাজে রেখে বিয়ে পড়াই দেবো। ব্যাস। আমারও আলহামদুলিল্লাহ। এই যে
জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। দেখো আব্বা বেশি বেশি করতে আম্মা কি ব্যাপার আব্বা আম্মা আপনারা ওনার এরকম গরুর মতো টাইনা নিয়েছেন কেন? আর কইরো না মামা, তোমার সাথে বাসন না কইরা ও পিছনে দরজাতে পলাই যেতেছিল। আমি আর তোমার শাশুড়ি আম্মা অনেক কষ্ট করে তোমার কাছে ধরে নিয়েছি, এখন তুমি ওরা কিভাবে সাহায্য করবা করো। এই ওঠ, 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 পিঠা মানে, ও পিঠা মানে, হ্যাঁ। সুন্দর করে বল বল। আমি গেলাম। বৌমা, জি আম্মা, তোর সাথে একটা কথা আছে। বলেন। এই সত্যি করে বল, আম্মা তোর কানে কানে কি বলছে? বলছে আপনারা ঝাড়ু দিয়া পিটাইতে যদি আপনি তেরামি করেন। বলছে যে আপনার ঘাড়ের রক্তারা, আপনার আব্বারও বলে ঘাড়ের রক্তারা আসছিল, আপনার আব্বাও বলে বাসর রাইতে খুব রাগ নিয়ে ঢুকছিল, আম্মার লগে নাকি বাসর করেনি। তারপরে আম্মা নাকি ঝাড়ু দিয়ে ওনারে টানা 3 ঘন্টা পিটাইছে, এরপর যায় বাসর হয়েছে, তারপরে গিয়ে আপনি হয়েছেন। এখন বলেন বাসর করবেন না ঝাড়ু দিয়ে মাইর খাইবেন? তো কি বাসর করুন? কোনো ফুল নাই, কিছু নাই, যেমন বেদবেদারুন এমনই রয়েছে, এটা কোনো বাসর? দূর, কিচ্ছু না। আপনি আমার একটা ফুলও দিলেন না। আমার কাছে তুই সারা জীবন কোনো ফুল পাবি না, সারা জীবন তুই আমার কাছে অশ্রু পাবি, অশ্রু। বিয়া যে কত মজা, এবার সেটা তুই হারে হারে টের পাবি। অত্যাচার কাকে বলে, কত প্রকার কি কি, আমি তোরে দেখেন। অবশ্যই বিয়ে যে মজা সেটা আমি টের পাওয়ার জন্যই আপনারা বিয়ে করছি। এখন অনেক সময় নষ্ট করছেন, আর সময় নষ্ট করেন না, এমনি কাজে আসতে দেরি করছে, তার উপরে আপনি কবুল করার আগে 1.5 ঘন্টা কানছেন। এখন সময় নষ্ট করেন না, অনেক রাত হয়েছে, ঘুমে ধরছে, আসেন বাসর করি। এই ফালতু কথা কবি না। তুই যা যে রুমে ঘুমাইতে সেই রুমে যায় ঘুমা, স্বপ্ন দেখ, স্বপ্নের মধ্যে তুই দেখতে আমার সাথে বাসর করতেছ, কারণ বাস্তবে তো তোর সাথে আমার কোনদিন বাসর হবে না। আমি বাসর করবো আমার গার্লফ্রেন্ডের সাথে, তোর সাথে কোনোদিন আমার বাসর হবে না। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। তুই সারা জীবন আমার নামের বউ হয়ে থাকবি, আর যদি একদিন সুযোগ পাই লাথি মারে তোর বাসা থেকে বাইর করে দিবি। শুনেন, আজকে আমাদের বাসর তো, এই জন্য আপনি ছাড় পেয়ে গেলেন। তা না হইলে আমার লগে এই ধরনের কথা আপনি কইবেন আর পার পেয়ে যাবেন, ওই ধরনের মেয়ে আমি না। যা গেছে গেছে, আসেন বাসর সারি, আমার ঘুমে ধরতে আসেন। এই আমি তোর সাথে বাসর করবো না, ভালো ভালো বলতেছি, তুই এই রুম থেকে বেরো, নাহলে কিন্তু ঘা ধাক্কা দিয়ে বের করে দিব। যাক বাবা, গেছে একটা রাত অন্তত শান্তিতে থাকতে হবে। হেড বানাই দিই। কিরে তোরা তো জারু কেন? আম্মা বলছে যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে বাসর করতে রাজি না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনারে পিটাইতে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত আমার সাথে বাসর না করেন ততক্ষণ পর্যন্ত আমি আপনারে পিটাবো। নেন শুরু করলাম। এই, এই আস্তে। আরে আস্তে। আরে আস্তে। আরে আস্তে। আরে আস্তে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ঠিক আছে, বাসর করবো না, আমি তো বাসর করবো না এখন আপনার লগে, আমার মুড গেছে। শুনেন, ধন সম্পত্তি মানুষ জোর করে নিতে পারে, কিন্তু মন জোর করে নেওয়া যায় না। আপনি নিজের ইচ্ছায় যেদিন আমার ভালোবেসে বাসর করতে আসবেন সেই দিন আপনার সাথে বাসর হবে, এর আগে নো বাসর। গুড নাইট। এখন বসে বসে মশার কামড় খান, রং। হ্যাঁ, কালকে সকালে আমার গার্লফ্রেন্ড আমার পালাইতে, আমি এই ঝাল আমার সারা জীবন খাইতে। এই কি হইছে? তুমি এমন আসামির মতো দাঁড়ায় আছো কেন? যে চুরি টুরি করছো? এটা সর্বনাশ হয়ে গেছে রানা। কি সর্বনাশ হইছে? এই বাসার কাজের মেয়ের সাথে ধরা পড়ো নাই তো? আরে না, কাজের মেয়ের সাথে ধরা খেলে তো ভালোই হইতো, তার চেয়েও বড় সর্বনাশ হয়ে গেছে। ও মাই গড, আমার মাথা ঘুরাইতেছে। কি হইছে তাড়াতাড়ি বলো। আমি তো বিয়ে করে ফেলেছি রানা। তুমি বিয়ে করে ফেলছো? আল্লাহ, আমি এটা কি শুনলাম? আমার বয়ফ্রেন্ড নাকি বিয়ে করে ফেলছে। যাকে ছাড়া আমার জীবন যৌবন সব বৃথা, সে নাকি বিয়ে করে ফেলছে। এখন আমার কি হবে? আমি তো পাগল হয়ে যাব। আমি কি করব? আর উল্টাপাল্টা কথা বলো না। কি মরবা, মরে যাবা। তুমি মরে গেলে আমার কি হবে একটা বার ভাবছো? কি আর হবে? তোর বউয়ের সাথে তোর প্রেম হবে, তোর বাচ্চা হবে, আর তুই বাবা হবি। শালা, আমি তোর কি ক্ষতি করছি? তুই আমাকে ধোঁকা দিয়ে কেন আরেক মেরে বিয়ে করছস? আরে বাবা, আমি বিয়ে করি নাই, আমার বাপ মা আমারে জোর করে বিয়ে দিচ্ছে, বলতে গেলে হাত পা বাইন্ধা বিয়ে দিচ্ছে। বাহ বাহ বাহ, সারা জীবন শুনে আসলাম মেয়েদেরকে তার বাবা মা জোর করে বিয়ে দেয়, কিন্তু জীবনের প্রথম শুনলাম কোন ছেলেকে তার বাপ মা জোর করে বিয়ে করাইছে। তুমি ছেলে কিনা সেটাই তো আমার সন্দেহ হচ্ছে। যাই হোক, কাকে বিয়ে করছো? ওই যে তুমি সেদিন দেখলা আমাদের বাসায় কাজের মেয়ে তোমাকে যে ঝাড়ু দিয়ে পিটাইছে, আমি ওরই বিয়ে করে ফেলাইছি। কি? বাসার কাজের মেয়েকে বিয়ে করছো? আল্লাহ, এটা আমি আবার কি শুনলাম?
আমার বয়ফ্রেন্ড বিয়ে করছে ওই তার বাসার কাজের মেয়েকে? আরে বিয়ে করলে একটা মডার্ন স্মার্ট মেয়েকে বিয়ে করতে লাগলে আমি তাকে সতীন হিসেবে মেনে নিতাম। ছি 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 ছি, আমার বয়ফ্রেন্ডের রুচি নাকি এত খারাপ? আরে বাবা আমি বিয়ে করি নাই, আগেই তো বললাম আমার বাপ মা আমার জোর করে বিয়ে দিচ্ছে তার সাথে। ওইসব বাদ দাও, সে কিন্তু আমার মন পায় নাই। কালকে রাতে তার সাথে আমি বাসরও করি নাই। আমি বাসা থেকে ভরপুর টাকা পয়সা নিয়ে আসছি, চলো তুমি আমি পালায় যাই। কারণ এই ঢাকা শহরে থাকলে তোমার আমার মিলে কোনোদিন হবে না, বুঝছো? আমরা গ্রামে যাই, চলো। আমি থাকতে তো সেই আশা কোনোদিন পূরণ হবে না। না, আমি তো তোমার যাইতে দিব না আমার প্রাণপ্রিয় স্বামী। এই খবরদার, তুই আমার জানকে স্বামী বলবি না, ওকে স্বামী বলবো শুধু আমি। সেদিন আলবির বাসায় তুই আমাকে ঝাড়ু দিয়া পিটাইছ, সামনে থেকে সর না তোর লাথে আমি সোজা বানাই ফেলবো। ওরে গুড়া বাচ্চা, একটা কথা কই মন দিয়া শুনো। হ্যাঁ, ওই দিন তো তোমারে ঝাড়ু দিয়া মারছি, আজকে তোমারে মাইরা আমি হাতটা নষ্ট করতে চাই না, তাই ভালোই ভালোই বলতেছি আমার স্বামীর থেকে দূরে থাকো, তা না হলে কিন্তু এবার গণধোলাই খাও। অসম্ভব, আমি আমার জানকে রেখে কোথাও যাব না। আর গণধোলাই তুই না, আজকে আমি তোকে গণধোলাই খাওয়াবো। ও মা, তাইনি? তাহলে ঠিক আছে, দেখি কে কারে গণধোলাই খাওয়ায়। আমার স্বামী এই পিসি মায়ের সাথে প্রেম করে, ওকে পরকিয়া চলতেছে ভাই। আমার ঘরে ছোট ছোট দুইটা বাচ্চা ভাই, আমার জামাইটারে বোধাই পাই এই মাইয়া নিয়ে যাইতাছে। আমার সংসারটা বাঁচান ভাই, এই ডাইনি রাতে আমার জামাইটার একটু আমার হাতে তুইলা দেন ভাই। এই তোরা এমন কেন কত? তোরা প্রেম করবি ভালো কথা, প্রেম কর। আমগো মতো অবিবাহিত পোলার লগে প্রেম কর। তুই বিবাহিত পোলার লগে কি লেগে প্রেম করতে যাবি? এই তোকে লাগিয়া আজকে আমগো দেশে হাজার হাজার মাইয়া সংসার ভাঙতাছে। আমার বুইন জামাই আমার বুইনের রাইখা আরেকটা মাইয়া লইয়া বাইকে গেছে, আর তো পাই নাই, আজকে তোরে পাইছি, আজকে তোরে খাইছি। এই ধর আর মার। এই ভাই 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 থাক ভাই, মাফ করে দেন, আমি চলে যেতেছি। বল চল। থাক ভাই, ঘুরাগারা মানুষ, আসো। তুই আমার সাথে এত বড় বেইমানি কেমনে করলি? কি বলতেছো সাথে? আমি আবার তোমার সাথে কি বেমানি করলাম? ও এখন বুইলা গেছস আমার সাথে কি বেমানি করছস? মনে করে দেখ, 2 বছর আগে তোর সাথে আমার রিলেশন ছিল। আমার বাবার ঢাকা শহরে ফ্ল্যাট ছিল কিন্তু বাড়ি ছিল না, এই জন্য তুই আমার সাথে ব্রেকআপ করে ফেলছস। আর তুই আমার তখন কি কইছিলি যে মাইয়ার বাপের ঢাকা শহরে 4-5টা করে বাড়ি থাকবো, এমন মাইয়া ছাড়া তুই বিয়া করবি না। এখন তুই তোর বাড়ির কাজের মাইয়ারে কেমনে বিয়া করছিস? গোমা খবরদার, খবরদার, আমার স্বামীর গায়ে একবারও হাত তুলবেন না। এই তুই খবরদার, তুই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝখানে কোনো কথা কবি না। গার্লফ্রেন্ড মানে? আই আলবি, একটু আগে যে মাইয়ারে গণধোলাই খাওয়াইতে চাইছিলাম, ওই মাইয়া কল আপনার গার্লফ্রেন্ড। এই মাইয়া আপনার কেমন গার্লফ্রেন্ড? এইটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, আর ওইটা হচ্ছে আমার পি গার্লফ্রেন্ড, মানে প্রেজেন্ট গার্লফ্রেন্ড। কোথায় আমাকে গ্রামের পোলারা একটা প্রেম করার লেগে মাইয়া খুঁজা পায় না, এই জায়গায় শহরের পোলারা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব নিয়ে আছে। কি শুনেন এক্স, যা গেছে গেছে, এখান থেকে যান, কোনো ঝামেলা করেন না, তাহলে কিন্তু খবর আছে। এই কাজের মাইয়া, তুই রান্না করে যা। তুই ঝামেলার কি দেখছস? ঝামেলা তো এখনো শুরুই করি নাই। আমার বাপের টাকা পয়সা কম বলে সে আমারে যেহেতু শেখা দিছে, আর এখন যেহেতু সে কাজের মাইয়ারে বিয়ে করছে, এখন আমারও তার বিয়ে করতে হইব। লাগলে আমি সতীনের সংসার করব। আমি তো সতীনের সংসার করবো না, আপনার করতে মন ছিল অন্য বিয়েতে বেটার কাছে যায় বিয়া বোন, আমার স্বামীরে আমি শেয়ার করবো না। আর যদি আমার স্বামীরে শেয়ার করতে হয় তাইলে আমি আপনারে খুন করব। তোর কত বড় সাহস, তুই আমারে খুন করবি? আলবি, তুমি কিছু বলতেছো না কেন? এই রাখো রাখো, শোনো, আমি শুধু এতটুকুই চাই যে তোমরা ঝগড়াঝাটি না করে মারামারি করো। মারামারি করে যে বাইচা থাকবে আমি তারই বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, শুধু তোমারে পাওয়ার লাগে ওর লাগে আমি মারামারি কেন, কুস্তি পর্যন্ত করবো। এই কাজের মেয়ের সামনে আয়। আব্বা, আপনি এটা কি করলেন? এই কিসের আপা, তোমাকে থাপ্পড় মারছে, তুমি ঘুষি মারো? না না, আমি ওনারে ঘুষি মারতে পারবো না। আপা, আপনি যে এত বড় ডাক্তার, এটা তো আমি আগে জানতাম না। এই পাগল বাচ্চা পাগল, থাপ্পড় খাই কি তোর মাথা ঘুরে গেছে নাকি? হ্যাঁ, সে তোরে থাপ্পড় মারছে, তুই তারে ডাক্তার বলতেছিস? সে কিসের ডাক্তার? আবল তাবল কথা না আলবি, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি গত বছর আব্বার পকেট থেকে টাকা চুরি করতে যাই হাতে নাতে ধরা পড়ছি।
এরপর আব্বা আমার গালে এমন জোরে থাপ্পড় মারছে আমার একটা কান বন্ধ হয়ে গেছিল। কত ডাক্তার কবিরাজ ওঝা দেখাইছি, আমার এই কান ভালো করতে পারে নাই। আপা, আপনি আমার কান ভালো করে দিছেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে গেলাম। এখন থেকে আপনি আমার বড় আপা। আলবি, আমার বোন তোমারে বিয়ে করছে, আমার বোনরে তুমি সুখে শান্তিতে রাখবা। আর যদি খালি আমি শুনছি আমার বোনরে তুমি কষ্ট দিছো, আমি কিন্তু তোমারে ছাড়তাম না। বোন, আসি। দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুইজনকে সুখে শান্তিতে হেফাজতে রাখে, আর তোমাদের সংসারে যেন একজন ফুটফুটে বাচ্চা আসে। ভাইয়া, আমার বোনকে দেখে রাখবেন। আরে আমি বুঝতেছি না তোমরা কি শুরু করলা বলো তো। কাজের মাইয়া বিয়া করলাম আমি, গার্লফ্রেন্ড চলে গেল আমার, বন্ধু বান্ধবের সামনে মানিজ্য ধুলাই মিশা গেল আমার, আর দিকে তোমরা কান্নাকাটি করতেছো। কেন কান্নাকাটি করতেছো তোমরা? কাঁদতেছি কি সাথে, দুঃখে কাঁদতেছি। আমিও কষ্টে কাঁদতেছি, আমার কলিজা ফাইটা যাইতেছে। এই লাইজু থাকতে আপনাকে কোনো কষ্টই নেই আব্বা আম্মা, আপনারা চিন্তা করেন না। বলেন না কি কষ্ট, আমি দূর করে দিব, বলেন। বৌমা, আমরা দুজন না একদম একা, আমাদের কেউ নাই, আমাদের দুজনের সঙ্গী দরকার। এই সঙ্গী দরকার মানে কি? আম্মা তোমার কি মাথা ঠিক আছে? বুঝলাম না, তোমরা দুজন কি দুজনের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুঁজতেছো নাকি? একটা চটকানের দাঁত ব্যবহার করে ফালাই দিব। এই, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজো কিসের জন্য? তাহলে যে নতুন সঙ্গীটার কথা বললা, সেই সঙ্গীটা কে? কাকে দরকার তোমাদের? নাতি অথবা নাতনি দরকার। মানে মানে আমাকে খুব তাড়াতাড়ি নাতি এবং নাতনির দরকার। তাড়াতাড়ি তারা দুজনে আমাকে নাতি অথবা নাতনি উপহার দে। বুঝলাম না, হঠাৎ করে এত জরুরি ভাবে তোমাদের নাতি নাত করে দরকার কেন? আমার ছেলের কাছে কইয়া তো কোনো লাভ হইতো না, ও কথা শুনবে না। মাগো, তোমার কাছে একটা আবদার, আমগরে একটা নায়নাত করে উপহার দাও না। আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি আর আপনাদের ছেলে মিলে আপনাদের জন্য নাতি উপহার নিয়ে আসবো। মা, তোমাদেরকে সাফ সাফ বলে দিতেছি, এই কাজের মেয়ের সাথে যদি আমাকে কোনদিন সংসার করতে হয়, তাহলে কিন্তু ইহো জিন্দিগিতে তোমরা নাতি নাতির কোনো চেহারা দেখবা না। কারণ এই মেয়েরে আমি কোনোদিন স্ত্রীর মর্যাদাই দিব না। তবে হ্যাঁ, আমি যদি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারি, তাহলে 1 বছরের মধ্যে তোমরা নাতি নাতির চেহারা দেখবা, কনফার্ম। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি নাতি নাতি চাও নাকি কামের বেড়ি চাও? আপনি এমন নিষ্ঠুর কে? আপনার আব্বা আম্মা এমন কি কইছে আপনি জানেন? এরা কত কষ্ট পাইছে, কি এমন চাইছে? হেরা একটা নাতি নাতনি তো চাইছে, আপনি এখন মুখের উপরে না করে দিলেন। আপনার ছোটবেলা তো না এত বড় যে করছে, কত কিছু দিয়া করছে আপনি জানেন? হ্যাঁ, আর ছোট একটা জিনিস আপনি দিতে পারবেন না? শুনেন, ওনারা যেহেতু আবদার করছে, ওনাকে আবদারটা রাখেন। তাছাড়া আমিও একটা সিদ্ধান্ত নিচ্ছি, চিন্তা করছি আব্বা আম্মার একটা সুন্দর নাতি উপহার দিব। এই, খবরদার, তুই আমার গায়ে ধরবি না। আমি জানি এগুলো সব তো সাজানো নাটক। তুই আমারে ফাঁদে ফালে আমার আব্বা আম্মারে বোকা বানায় তুই আমারে বিয়ে করছিস, এখন আবার আমারে ফাঁদে ফালে একটা বাচ্চা জন্ম দিতে চাস, জানি আমি তোর ছাড়তে না পারি, তাই না? তোর এই ফাঁদে আমি জীবনেও পড়বো না। তুই আমার জীবনটা শেষ করে দিছিস, আমার অনেক বড় সর্বনাশ করছিস তুই, তোর আমি জীবনও ক্ষমা করবো না। কি বললেন? আমি আপনি সর্বনাশ করছি? অবশ্যই করছিস। তুই জানোস তোর জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তার বাবা তার সাথে অন্যত্র বিয়ে ঠিক করছে। এতদিনের সম্পর্ক আমাদের, তার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় আমি কোনদিন মেনে নিতে পারবো না। এমন হইতে পারে রাগে দুঃখে কষ্টে আমি আত্মহত্যা করে ফেলতে পারি। না না, আপনি এমন কিছু করেন না। না না, আমি এমন কিছুই করবো, আমি যে কোনো সময় এটাই করবো। কারণ আমি কোথাও নামতে পারি না, যাইতে পারি না, বন্ধু বান্ধবের সাথে মিশতে পারি না, সবাই আমার একটা কথাই বলে আমি কি কাজের মেয়ে বিয়ে করে ফেলেছি। আমি আর সব নিতে পারতেছি না, আমি জাস্ট ফেড আপ, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার তুই বাঁচতে দে, তোর সাথে সংসার করা আমার সম্ভব না, কারণ তোর আমি বই সময় মাইনে নিতে পারবো না। তুই প্লিজ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে দে, তুই চলে যাই এখান থেকে। সারে তাসিলি কই? কেন, কি সমস্যা? কালকে রাতে ফ্রেন্ডদের সাথে একটু চিল করছি, সমস্যা কি? ঘরে নতুন বউ ফালে ফ্রেন্ডের সঙ্গে চিল মারাইতে গেছো? কিসের নতুন বউ? কিসের নতুন বউ? কোন জন্মের বউ?
এই বাড়িতে এখন যে আছে তার আমি বউ হিসেবে মানি না, ও একটা কাজের বুয়া। আমি শুধুমাত্র তোমাদের জন্য পারতেছি না, নাহলে কবে ওরা লাথি মেরে বাইর করে দিতাম বাসা থেকে। তোমরা এখনো বুঝতেছো না? ও একটা চরিত্রহীন মেয়ে, ও জায়গায় জায়গায় যায় এরকম বড় লোকের পোলা পটায় ধন সম্পদ হাতে আনিবে তারপর চলে যাবে। এই ধরনের চরিত্রহীন মেয়ের সাথে আমি জীবনে সংসার করবো না, ইম্পসিবল। লাইজুর চরিত্রটার একটা কথা বললে তোর চুপার কাজ আমি ভেঙে ফেলাই দেবো। তুই আমার ছেলে, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। একটা মেয়ের সঙ্গে কি ব্যবহার করতেছিস তুই? নিজের বউ সম্বন্ধে এরকম বাজে কথা কখনো বলে? শুনে রাখ, লাইজুর চরিত্র ফুলের মতো পবিত্র। তো 7 পুরুষের ভাগ্য যে লাইজুর মতো সুন্দরী গুণবতী মেয়ে তোরে বিয়ে করছে। হ্যাঁ, এই তুই কি নিয়ে অহংকার করস? হ্যাঁ, কিসে তো ভাব তোর? বাপের টাকা না হলে চলতে পারস না, ফিরতে পারস না, বাপের হোটেল বসে খাস, লজ্জা করে না তোর? 1 পয়সা আয় করার মুরত আছে তোর? হ্যাঁ, লাইজু তোর কত ভালোবাসে, তোর মন পার্জন সে কি না করছে, তার সাথে তুই এরকম ব্যবহার করলি। খুব খারাপ করছো তালবি, খুব খারাপ করছো। তোরে আমি ছাড়ুম না কোনোদিন না। তোর জন্য একটা সুখবর আছে। কিসের সুখবর? চলে গেছে, লাইজু গ্রামে চলে গেছে। যাওয়ার আগে বইলা গেছে ডিভোর্স লেটার পাঠাই দিতে, ও সাইন করে দিব। আরো কি বলতে জানোস? ওরে ডিভোর্স দিয়া তোর গার্লফ্রেন্ডে বিয়ে করতে। ও তোর গার্লফ্রেন্ড লগে দেখা করতে যেতে চাইছিল, কিন্তু তোর বাপে মানা করছে, যায় নাই। বাবারে, আজকে তোর পটের কাঁটা সরে গেছে, তুই মুক্ত, তোর কোনো বাধা নাই। তুই ফুর্তি কর, একটা কাজ কর, তোর গার্লফ্রেন্ড নিয়ে চিল করতে যা, আনন্দ কর, আর যত তাড়াতাড়ি পারস বিয়ে করে ফেল। কিন্তু আজকে আমি মা বাবা হিসেবে তোর একটা কথা বলতেছি, তুই যা হারাইছস জীবনও তা ফেরত পাইবি না। লাইজের মতো মাইয়া লাখেন একটা ওই দুনিয়াতে নাই। তুই তারে ঠকাইছস, অপমান করছস, নিন্দা করছস, তুই যা ভুল করছস সেই ভুলের মাসুল সারা জীবন তোরে দিতে হবে। পরে বুঝায় কোনো লাভ নাই, ওর মতো চলুক, ওর মতো থাকুক, ওর কোনো কিছুতে আমরা নাই। আসো। লাইজু, আপনি সত্যি সত্যি আসছেন না আমি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন না, আমি সত্যি সত্যি তোমার সামনে দাঁড়ায় আছি। লাইজু, বাবা কেমন আছে? ভালো। আর মা কেমন আছে? ভালো। বাবা কেমন আছে, মা কেমন আছে জিজ্ঞেস করলা, আমি কেমন আছি একটাবার জিজ্ঞেস করবো না? লাইজু, আপনার তো ভালো থাকারই কথা। আপনার লাইফে তো একটাই সমস্যা আসছিলাম আমি তো চলে আসছি, আপনি তো এখন অনেক ভালো আছেন। আমিও না এটাই ভাবতাম যে তুমি আমার জীবনের একমাত্র সমস্যা। তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কিন্তু বিশ্বাস করো, আমি সুখী হইতে পারি নাই, আমি ভালো থাকতে পারি নাই। তুমি চলে আসার পর বাড়িটা না কেমন যেন ভুতুরে হয়ে গেছে। বাড়িতে কোনো আনন্দ উল্লাস কিচ্ছু ছিল না। মা বাবার মন সব সময় খারাপ থাকে, তারা কেউ আমার সাথে কথা বলে না। আমি জানি তারা তোমার অনেক মিস করে। আমি ওনাদেরকে অনেক মনে করি, 5 ওয়াক্ত নামাজে ওনাদের জন্য দোয়া করি যাতে ওনারা ভালো থাকে, সুস্থ থাকে। ভালো মানুষ তো সুখে থাকে।
আমার কথা তোমার মনে পড়ে না লাইজু? আপনার কথা মনে করার আমি কি? যদি কেউই না হই তাহলে বিয়ে করলা কেন আমাকে? জানেন ছোটবেলায় আমার মা সব সময় করত আমি নাকি রাজকুমারীদের মতো সুন্দর, আমার জন্য নাকি একটা রাজপুত্র আসবে। আর আমিও প্রতিদিন স্বপ্ন দেখতাম ঘোড়ায় চড়ে একটা রাজকুমার আসতেছে আমারে নিয়ে যেতে। সে রাজকুমার ছিল একদম আপনার মতো দেখতে। ঢাকায় যাওয়ার পর যখন আপনার লগে প্রথম ধাক্কা লাগলো, ওই সময় আপনার আমার ভালো লেগে যায়। মনে মনে ভাবছি আপনার সাথে যদি আমার বিয়ে হতো, আপনি যদি আমার জামাই হইতেন। এই জন্য চাচা যখন আমার বলছে পুরস্কারের কথা, আমি না পাই কিছু দেই নাই, আপনারা ছায়া পালাইছি। আপনার বাবা মাও রাজি হয়ে গেল, তারপরে তারা আপনার লগে আমার বিয়া দিল। কিন্তু পরে আমি বুঝছি জোর কইরা বউ হওয়া যায়, বিয়া করা যায়, কিন্তু কারো মন পাওয়া যায় না। স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালো না লাগলে সংসার তো দূরে থাক, ওইখানে থাকাও ঠিক না। আচ্ছা আপনি কি এই জায়গায় আমার ডিভোর্স লেটার দিতে আইছেন? না লাইজু, আমি তোমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে আসছি। মানে কি বললেন আপনি? আমি সত্যি বলতেছি লাইজু, তুমি চলে আসার পর আমি বুঝতে পারছি আমার জীবনে তোমার মতোই একজনকে দরকার। প্রেম তো যে কারোর সাথেই করা যায়, কিন্তু বিয়ে আসলে এমন একজনকেই করা উচিত যে কিনা আসলেই সাংসারিক, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখে, স্বামীর খেয়াল রাখে, ভালোবাসা মায়া দিয়ে সংসারটাকে আগলে রাখে। তুমিও এরকম একজন আগলে রাখার মতো মানুষ। তাছাড়া মিথ্যা বলবো না, আমিও না তোমাকে অনেক মিস করছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আমি একটাবার ওই কথা বলবো না। আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে আবার ভালোবাসতে চাই। আমার কাছে ভালোবাসবেন? আপনার পাস্ট এক্স প্রেজেন্ট ওগো কি হইব? আমি কথা দিতেছি, আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কেউ আসবে না। সত্যি?